প্রজননা ওঠে। बिल्लू मेरे पास आ जा। बिल्लू আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অনেক খিদা লাগছে বুঝছেন, এবং বাসায় আসছি একটু আগে। অ্যান্ড বাসায় আসার পরে তো পরেই অ্যান্ড দেন নাও আমার ব্রেনটাও খুব শার্প, তো ভাবলাম সবার সাথে একটু কথা বলি, আড্ডা মারি। কী অবস্থা সবার? কেমন আছেন বলেন? কি খবর সবার? আজকে না গাড়িতে বসে মেকআপ করছি, হালকা পাতলা, হালকা ব্লাশ, হালকাই একদম গাড়িতে বসে করছি। ক্ষুধা লাগছে। এই বিস্কিটগুলো জানের জন্য এনে রাখতে হয়। জান মানে বিভিন্ন ধরনের বিস্কিট খাইতে পছন্দ করে, তো দ্যাটস ওয়াই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আমি কি আপনাকে চিনি কোনো কারণে কোনোভাবে? রাত্রি আপু ঘুমায় যান, ঘুমায় যান। আমি আড্ডা মারতে আসছি, যাও। হুর কি করতে হবে? কি বলছে? মেকআপ তুলবো, মেকআপ তুলবো। হাই রিয়া, সুমাইয়া রানা আপু কি সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ যেমনই রাখুক সে আলহামদুলিল্লাহ। কেমন আছেন ড্রামা কুইন? আলহামদুলিল্লাহ। তুমি খাবে? আই বিলু, কাম কাম ইয়ার, কাম ইয়ার। আমি আপনাকে ভালোবাসি। এমডি মেহেদি হাসান, ভাই হিসেবে ভালোবাসতেই পারেন। মেকআপের কথা বলার দরকার নাই, তবে ভালো থাকেন এটা চাই। মেকআপের কথা বলার দরকার নাই মানে বুঝি নাই। আজকের মেকআপটা কি খারাপ হয়েছে? খুব খারাপ হয়েছে, খুব পচা হয়েছে, খুব পচা লাগতেছে। কেন না তৃষা আপু? নো, গলায় মেকআপ মারবো না। এক্স্যাক্টলি সারা আপু, এক্স্যাক্টলি। আরে হুদাই বাসায় ঢুকছি, আমার পায়ের কি বলে তোমার পাতার উপরে যে ইটা থাকে মাংসপেশিটা, এত ব্যথা। মানে টানা ড্রাইভিং করতে 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 টানা 12 ঘন্টা 16 ঘন্টা, এখান থেকে ওখানে যাই, ওখান থেকে ওখানে যাই, ওখান থেকে ওখানে যাই, মানে ব্যথা করতেছে। হঠাৎ করে কেন যে ব্যথা করতে যায় না আপু। আমি রাতে কখনোই ভাত খাই না, কখনোই না। বাহ, আপনার সুন্দর দাঁতের রহস্য কি? এখন আমি যদি বলি কোলগেট তাইলে হয়ে যাবে এটা কোলগেটের বিজ্ঞাপন। আমি যদি বলি পেপসুডেন্ট, পেপসুডেন্ট হয়ে যাবে। না, আমি ইউজ করি সেন্সোডাইন। তাহসিন আপু এত শুকাইছো কেমনে? প্রথমত আমি লাইক 2 থেকে 3 দিন পর ভাত খাই। আমার রুলস তোমরা ফলো করো না, অসুস্থ হয়ে যাবা। তাও কি দেখা যায় যে আমাকে মাইখা ঝইকা, মানে মাইখা ঝইকা বলতে মানে মেখে টেকে নিয়ে এসে মুখে তুলে দিলে তারপরে খাই। তাও আবার কে? যারা। তাহলে আমি খাই না, ভাত খাই না। এই ভুলে গেছো তোমরা কোভিডের সময় রাত বিরাতে লাইভে এসে তোমাদের সাথে আড্ডা মারতাম? আল্লাহ আপু মাত্র কই গেল কমেন্টসটা? ডিম পোস্ট করতে গিয়ে গরম তেল পেটে পড়ছে, আর তখনই হঠাৎ আপনার কথা মনে পড়ছে। আসলে আপনি অনেক কষ্ট পেয়েছেন আপু। পোড়া জায়গায় কখনোই পেস্ট লাগাবেন না, জাস্ট পানি, অনলি পানি, শুধু পানি দেন।
জ্বালা পোড়া করবে। মলমটার নাম ঠিক আমার খেয়াল নাই। মলমটা দিলে একটু স্বস্তি পাবে, বাট খবরদার অনেকে পেস্ট লাগান, এটা করেন না। পারবিন আপু, মিষ্টি চেহারা কিভাবে করে দেখবেন বলেন? রফিকুল ভাই, আমার শ্রদ্ধেয় ভাবি মাহবুবা শাহরিন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিল, কিন্তু সে কখনো অন্যায় করে নাই। বোঝাতে পেরেছি? আর আমি রাজনীতি থেকে সরে আসছি বহু বছর আগে। আপনার এখানে কয়টা বাজে? তানুমাফা कैसे हो आप? रोस्टिंग वीडियो क्या हुआ? क्या आपका नाम भी लिस्ट गया वो लिस्ट में, जो लिस्ट उसी ने आज लाइव पे बोला आई हिंदी बुलवा ठीक कर दियो। এমন না আমি আপনাকে লাইক করি বা হেট করি, বাট যখন যে বিহেভ আপনি করতেছেন পিপল উইল লাইক জাস্ট শাট ডাউন অন লাইফ। আপু আমি হোয়াট ক্যান আই ডু? আমি এটা আমার অভ্যাস হয়ে গেছে। মানুষ যখন ধরেন মানে হ্যাবিট, আপনি সকালে ঘুম থেকে উঠবেন, কাজে যাবেন, ফিরবেন, এটা একটা হ্যাবিট, রুলস। তো সেখানে গত 7টা মাস প্রমোশনাল কাজ করতে পারছি না, করতে পারি নাই মিথ্যাচারের জন্য। একটু কি মানে আড্ডা দিতেও আসতে পারবো না? তোমার চোখগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। সাদিয়া নূর আপু, ব্র্যান্ড প্রমোশন করেন না? আর কেমনে করবে? ব্র্যান্ড প্রমোশন করতে যাই বা যেই ব্র্যান্ড আসলে আমার সাথে কাজ করতে যায় সেই ব্র্যান্ডকে হুমকি দেওয়া হয়। থ্যাংক ইউ পারভিন আপু। কোন বিষয়? নো ম্যাটার, জাস্ট ইগনোর অল। শান্ত থাকেন আপু, আল্লাহ ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি টিকটকে একটা ভিডিও ছেড়ে আসছি, দেখে গেছে। আরে এত রাতে কে সাজছে? হ্যাঁ, বাসার সেজে গুজে ছবি টবি তুলে মেয়ের প্র্যাকটিস, মেয়ের ডান্সের ভিডিও টিডিও আপলোড দিয়ে টিকটকে, তারপরে বাসায় আসছে। এখন মেকআপ তুলবো, আল্লাহর ইবাদত করবো, ফজর নামাজ পড়ে তারপর ঘুমাবো। এটাই হচ্ছে আমার লাইফের। আবার লিপ ফিলার করবো কেন? দরকার আছে? না, আর করবো না। হ্যাঁ আপু, এটা টান লাগে, কিন্তু হয় না যার হাত না থাকে সে কিন্তু পা দিয়ে হলেও খেতে পারে। সো এরকম অভ্যাস হয়ে গেছে। আপনার দাঁত হলুদ কারণ বিস্কিট খাচ্ছি। ট্রাস্ট মি, উইদাউট রুমি আমি কাউরে মিস করি না। হাই লীলাবতী, অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খান? হ্যাঁ আপু, কারণ অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন না খেলে আমার প্যানিক অ্যাটাক হবে। পিয়ারের জন্য টাকা নেন? আজেরা বসে থাকি তো নিব না, পিয়ার পাঠায়। থ্যাংক ইউ জ্যোতি আপু।
আজ পর্যন্ত শুনেছেন কারো কাছে উকিলের পায়ে ধরে জামিন নেওয়া যায়? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আদালতকে বোঝাতে সক্ষম হই প্রতিবার এটা মিথ্যে, কাউন্টার এবং হয়রানিমূলক মামলা। 31 নম্বর মামলা আমার, 32 মামলা তার। মাননীয় ম্যাজিস্ট্রেট বুঝে নেয়, ঠিক আছে? তুমি তো অনেক মেয়ের আইডল আপু, সাহসী নারী। যে যাই বলুক তোমার কাজ চালিয়ে যাও, মন্তব্যের কারণে গন্তব্য থামিও না। তুমি সব কিছুতেই ডকুমেন্ট দিয়েছো, এটাই তার স্বচ্ছতা। স্বচ্ছতা, দৃঢ়তা, সত্যতাই হচ্ছে আমার একমাত্র অস্ত্র, যেটা মানুষ কোটি টাকায় পায় না। বাবু ঘুমায় গেছে। এর মেডিসিনটা দেখানো উচিত না। দিস ইজ মাই অ্যান্টি ডিপ্রেশন, দিস ইজ মাই স্লিপিং পিল অ্যান্ড দিস ইজ মাই, এটা হচ্ছে ব্রেনের ভিটামিন, যে তিনটা সবসময় আমার সাথে রাখতে হয়, প্রেসক্রাইব করা। আমি পাগল না, আমি কিছুদিন বুঝে উঠতে পারি নাই এই জাল থেকে, এই মিথ্যে থেকে কিভাবে বের হব। অ্যান্ড যখন থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমি আমার পাপের জন্য কোনো মানুষ না, স্রষ্টার কাছে মাপ চেয়েছি, এবং যখন থেকে আমি তওবা করেছি, এবং যখন থেকে আমি নিজে উপলব্ধি করেছি যে শয়তান দ্বারা মানুষ আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং শয়তানের কারণেই আমি মানে দু একটা যেই ভুল করেছি সেটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহ আমার পথ সহজ করে দিয়েছে, আল্লাহ আমার ব্রেন খুলে দিয়েছে যে আমার কোন পথে চলা উচিত। দ্যাটস ইট। আপনারা মনে রাখবেন, অন্ধকার রাতের পরে একটা আলো আসবে, ঠিক আছে? আনা আপু, কোনটা সত্য আর মিথ্যা সেটা হয়তো খুব শীঘ্রই প্রমাণ পাবেন। নিটন ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি। হাসনা আপু ইনবক্স করেন। মানুষ হয়ে মানুষকে যদি ছাগল বলেন, এর যে দুঃখের আর কিছুই নাই, কারণ আপনি নিজেও একজন মানুষ। মিথ্যার উপরে কার ডিগ্রি সেটা সময় হলে টের পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। Thank you, Fahima Apu. Thank you so much. Thank you. Sorry, this is mistake. আরশি আকবর, সেটা হচ্ছে রাসেল মিয়ার সময়কার ভিডিও। এটা অলমোস্ট 8 মান্থ or 9 মান্থ আগের ভিডিও আপনি দেখেছেন। তুই একটা ছাগল। আচ্ছা, আপনি মানুষ তো, রক্তে মাংসে গড়া আমার মতো।
আপু আপনার হাইট জানতে পারি? 5 ফিট 2 আপু, 5'2". আমি একজন আপুকে খুঁজতেছি যে হচ্ছে বাইরে সেটেলড, ওই আপুটাকে আমার দরকার। রিতা আপু, বিয়ে করছেন আপনি, রাইট? সংসার আপনার, জীবন আপনার, মাথা ব্যথা যদি অন্য কারো হয় তাহলে সমস্যাটা না? এটা অনেক বড় একটা সমস্যা না? বলেন তো। বিয়ে আমি যেই সালেই করি তাতে সবাই মানে মানে কি আসে আর যায়? আমি তো আপনার মায়ের পেটের বোন না, তাই না বলেন? আল্লাহ আপনার দোয়ার উপরে এই বরকতের বদলাতে কি বলে বলো তো? ধ্বংস দেখ। ক্ষুধা লাগছে, বিস্কিট খাইতেছে। বর্ষা ওয়েট কমানো কমে ডিটেলস বলো। বলবো এক সপ্তাহে। আই মিস ইউ সো মাচ। আফটার লং ইয়ার্স তোমার সাথে দেখা হয় না। বলবো তোমার সুন্দর শাড়ি পরে, তোমার দেয়া সুন্দর ব্লাউজ পরে, অ্যান্ড ইউ নো হোয়াট, 34 এগেইন 34। ওকে, সো তোমার ডিজাইনার শাড়ি ব্লাউজ পরে ওজন কমানোর রহস্য বলবো না, এটা বলবো না। আপনি মরেন না কেন? আচ্ছা, এই প্রশ্ন যদি আপনাকে করা হইতো, রণ ভাইয়া আপনি কেন মরেন না, তখন আপনার কেমন লাগতো? এই যে আমি কথা বলছি, কথা বলতে বলতে আল্লাহ না করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমার রুহটাকে কবজ করে নেবে এবং আমি দুনিয়া থেকে চলে যাব। কারো দোয়া বা কারো বরদোয়াতে না। হ্যাঁ, ভালো কাজে, আত্মীয়দের সাথে কমিউনিকেশন রাখলে, দান সদকা করলে কিছু কিছু হাদিসে আছে হায়াত বৃদ্ধি পায়। কিন্তু যতক্ষণ আমার রিজিক আছে পৃথিবীতে ততক্ষণ তো আমি দুনিয়াতে থাকবই। এখন আপনি আল্লাহকে বললে আল্লাহ যদি কবুল করে, বলেন। ইয়োর লাইভ প্রেজেন্টেশন অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ। আয়শা আপু, আমার মেয়ে, ওর প্রসেসিং চলতেছে, ও কোরিয়া চলে যাবে। আমার ছেলে 3 বছর হলো, 3.5 থেকে ইনশাল্লাহ যে নিয়ত আছে সেই নিয়ত পূরণ করব। এবং আমি অলরেডি 2 বাচ্চার মা, রাইট? আমি কোথাও বলি না আমি ইয়াং। আই ডোন্ট কেয়ার কে কারে না করলো। এখন শুনেন, বাস হচ্ছে ঝাড়ে, লাইক আমার মতো। আমি যেরকম করছি, বাস ছিল ঝাড়ে, আমি চিন্তা করছি বাস তুমি ঝাড়ে কেন, আমার কাঁধে এসে পড়ো, বুঝলেন নাই? এখন যদি তারাও এটা মনে করে, তারাও করবে, টুডে অ্যান্ড টুমোরো বাস খাবে। তুমি সুন্দর করে লাইভ অ্যান্ড কথা দুইটাই বলো। ফারজান আপু, থ্যাংক ইউ। এই ফারজান আপু আমাকে চিনে বহু বছর ধরে। আমি কার্পাসের পড়তে চাই, কার্পাসের ডিজাইনার ব্লাউজ করো, বডি 36 করবা, অ্যান্ড হচ্ছে কালারটা হচ্ছে সুন্দর একটা কালার করবা। আই জাস্ট লাভ ইউর ডিজাইন। দূর শত্রু কি,
যার সাথে আল্লাহ আছে তার আবার কি শত্রু? এত বিস্কিট খাবো না, ক্ষুধা লাগছে তো। কারণ আয়াত আপু, দিন শেষে আয়নার কাছে দাঁড়িয়ে প্রথমে আমি ভাবি এখন আমি একজন মা, আমি ভাবি আমার কাঁধে অনেক দায়িত্ব, এবং আমি ভাবি আমি নিজের থেকে আমি কোনটা ভুল করেছি সেটার জন্য আমি গিলটি ফিল করে আল্লাহর কাছে মাফ চাই, এবং আমি যে স্বচ্ছ সেটা আমার মিরর আমাকে বলে দেয়। এটাই আমার পাওয়ার। It's okay, শান্তাবু। শোনো, মুন্না খানের বিষয়টা ছিল রাগের মাথায়, টু বি অনেস্ট, রাগের মাথায়। ও যখন রাগ করে কথা বলছে খেপে গিয়ে, আমিও খেপে গিয়ে বলছি দিস ইজ নট ট্রু, ওটা সত্য না। বাট কিছু মানুষের বরদোয়া থাকে না, ভেতর থেকে, কলিজার ভেতর থেকে একটা হাক আছে ওর উপরে, যেটার জন্য কখনো শাইন করতে পারবে না। মিলিয়ে নিও। বরখা নিকাব পরি তো, কেউ বলতে পারি না। বড় ব্লাউজ না, এটার গলাটাই এমন রে বাবা। এই যে দেখো, এই যে এটা আর উঠে না। কি সব কমেন্টস তোমাদের বাবা। 12টা বিয়ে করে স্বচ্ছ অ্যাডভোকেট রাহিলা রেখা আপু, যেহেতু আপনি অ্যাডভোকেট, আপনার এটা জানা উচিত। আমাদের যখন ল ছিল না, আগের আমলেও কোনো আসামিকে আসামি বলার আগে দলিল লাগতো, সাক্ষী লাগতো। আমি যে 12টা বিয়ে করেছি, আপনার কাছে সেই প্রমাণ আছে? 12টা নিকানামা আছে, সাক্ষী আছে? হ্যাঁ, দেখছেন যে মানুষ যা করছে আপনি তার কথাতে এই কথা বলে ফেলেন একজন অ্যাডভোকেট হয়ে, নামের আগে এডিভি লেখা। আপনি তো আমার চেয়েও অনেক ভালো একজন নিশ্চয় স্টুডেন্ট। আই এম নট এ ল, আমি কিন্তু লয়ের স্টুডেন্ট না, বাট ইয়েস আমার লয়ের অনেক 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 মেধা আছে। আমি প্রত্যেকটা ধারা নিয়ে লেখাপড়া করি। আমি ল পড়তে খুব পছন্দ করি, এবং রুমির বাবা, আমার শ্বশুর প্রয়াত, সে চেয়েছিলেন আমি যাতে ল কলেজে ভর্তি হই, এবং আমার ননদ কিছুদিন আগে আমাকে বলেছে যে আপনি ল কলেজে ভর্তি হন, আপনার জন্য ভালো হবে। আমি জানি না, আমি ডিভোর্স দেই নাই, সো সে বিয়ে করতে পারে না। প্রথম স্ত্রীর অনুমতিবিহীন সেকেন্ড বিয়ে করা যাবে না। কেমন আছেন প্রিয় বোন? আলহামদুলিল্লাহ, নিজের জীবনের সাথে ফাইট করে যাচ্ছি। ফাতেমা আপু, একটা মানুষকে কতবার জেল দেব? করুক না। আপনার জন্য একটা কথা মাথায় চিন্তা রাখবেন, কেউ যদি আপনার বদনাম করে, আপনার নামে মিথ্যাচার করে, আপনার নামে গীবত করে, আপনার নামে মানে যা কিছু আছে মানে নেতিবাচক করে সে যদি 2টা টাকা আর্ন করতে পারে, তাহলে আমাদের কি যায় আসে? করুক না। অ্যাটলিস্ট ওই টাকায় ওর পেটের ভাত তো যাচ্ছে, অ্যাটলিস্ট ওই টাকায় ও বাইক তো কিনছে, অ্যাটলিস্ট ওই টাকায় মোবাইল তো আসছে, অ্যাটলিস্ট ওই টাকায় বললাম না কিছু। It's my life, bhai. It's my life. সমুদ্রের পানি দূষিত হবে না, সমুদ্রের পানি আরো বলবে যে এই মানুষটা এসেছে আমাকে
কি বলে স্নান যেটাকে বলা হয়, সমুদ্রের পানি আরও আমাকে খুব সুন্দরভাবে স্নান করিয়ে দিবে, কারণ আপনারা সেটাই দেখছেন যেটা আপনাদের দেখানো হচ্ছে, আর কিছুদিন পর আপনারা সেটাই দেখবেন যেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ধৈর্যে মেওয়া ফলে। আচ্ছা, আমি বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, তারা নিজেকে স্বচ্ছ বলে দাবি করছেন, ব্লা 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 ব্লা। ওকে, সেই মানুষটি যদি আপনাকে বলে পবিত্র আল্লাহর ঘরে গিয়ে বিয়ে করবে, এবং সেই মানুষটি যদি বলে 99% আপনার ওয়াইফ, সেই মানুষটি যদি আপনাকে আশ্বস্ত করে, সেই মানুষটি যদি অনেকবার হাজারবার বোঝানোর পরেও সেই মানুষটি যদি বারবার, পুরো পৃথিবী একদিকে, সে কেন আমার হয়ে কথা বলছিল জানে? কারণ তার কাছে আমিই ছিলাম পৃথিবীর এবং তার ভাইরাল হওয়ার একমাত্র রিজন। আই ডোন্ট নিড ওয়ার্ক, কিছু দরকার নাই, বিকজ আমি যাইতেছি গা। ওকে, so but then leave these topics. জিতু ভাই, আমি গেছি লাগেজ কিনতে, সে 24 ঘন্টা আমার ফোনের লাইনে থাকতো। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি আপনার কোন বন্ধুকে আপনার লেখা নামের পেন্ডেন্ট দিছেন? লজিকটা আসুন তো। এই যে পেন্ডেন্টটা না, হ্যাঁ, এটা কি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। আপনি আপনার কোন বন্ধুকে আপনার নামের অক্ষরের পেন্ডেন্ট দিছেন, আপনার হাত থেকে রিং খুলে দিছেন, তাও এই ফিঙ্গারে? আপনি কখন আপনার পছন্দের বন্ধুটাকে সুতি শাড়ি আর কাচের চুড়ি, লাভ দিয়ে ভরা চকলেট ইমপ্রেস করার জন্য দিয়েছেন? এর মানে কি বোঝায়? তালি এক হাতে বাজে না, দুই হাতেই বাজে। ভাই শুনেন, কাজী নজরুল ইসলামও ক্লাস 5 পর্যন্ত পড়ছিল, 5ম শ্রেণী, ভুলে গেছেন? কনাপু, পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। আমার বিগত দিনের ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে, কোনো মানুষের কাছে না। প্রথমে আমাকে আল্লাহ ক্ষমা করবে এবং তারপর মানুষ। আমি আল্লাহর কাছে চাইলেই আমি মানুষের হৃদয়ে চলে যাব। আল্লাহ পারেন না এমন কোনো কাজ নেই, সেটির প্রমাণ দেখতে পাচ্ছেন। আরে ভাই, আমি তো গেছি কাজে, এখন কাজে যাওয়ার পরে আপনি একটা শুটে গেছেন, আপনি একটা শুটে গিয়ে, কাজে গিয়ে, সেখানে যদি আপনি, আমি বলতে চাই না, আমি ও সংসারে আর আগুন ধরাতে চাই না, বিকজ আমি চাই অনেক ভালো থাকুক, আমার হাতটা যেন ওর পর্যন্ত না যায়। কি খায় আপু? ক্ষুধা লাগছে, বিস্কিট খাই। ঠিক আছে ভাই, সব দোষ আমার। খুশি? কাজে কেমনে ফেরবো? যেই ব্র্যান্ডের কাছে, যেই ব্র্যান্ড আমার কাছে আসে, সেই ব্র্যান্ডকে ফোন করে হুমকি দেয়। অন্যান্য ইনফ্লুয়েন্সাররা গ্রুপ বেঁধে বলে
বর্ষা চৌধুরীকে লাইভে নিলে আমি লাইভ করবো না। সো ভাই আমার তো করে কেটে খাইতে হবে, রাইট? অ্যান্ড আই এম ডিসাইডেড দেশে থাকবো না। আচ্ছা, আমার রুমি ব্রেন স্ট্রোকে, ব্রেন হ্যামারে যে পৃথিবী থেকে চলে যায়, সেটা আমার দোষ? জ্যাকির পোস্টমর্টেম রিপোর্ট, ময়নাতদন্ত রিপোর্ট এবং কোর্টের আদেশ স্পষ্ট করে বলে দেয় জ্যাকি পৃথিবী থেকে স্বইচ্ছায় চলে যায়, সেটা আমার দোষ? কোনটা আমার দোষ বলছেন? একটা বলতে পারেন, হ্যাঁ, যেই দোষের জন্য এখনো আমি সেজদায় চিৎকার করে কাঁদি এবং এর বিচার চাই, একটা দোষ। এবং আল্লাহ যদি কখনো আমাকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দেন, আমার নিয়তে যদি কখনো আল্লাহর ঘর ছোঁয়ার সুযোগ করে দেন, যেহেতু আমার মাহারাম নেই, কে একজন বলেছিল আমি তোমার মাহারাম হয়ে তোমাকে হজ করাবো, যেহেতু আমার মাহারাম নেই, সো আমি এমনিই যাব। এটাকে আল্লাহ নিজেই জানেন এটা কবুল করবে কি করবে না। অ্যান্ড সেখানে আর কিছু প্রার্থনা আছে, আমার আল্লাহর কাছে কিছু জিনিস বলার আছে, সেগুলো আমি বলে আসবো। আমার জীবনের ধ্বংস শুরুটাই হয়েছে রাসেল মিয়াকে নিয়ে। আমি বিদেশে কেন, আমি দেশে বিদেশে যেই কান্ট্রিতেই লিভ করি না কেন, অ্যান্ড আমি যেখানেই একটা সময় গান করে উপার্জন করছি, রাইট? কোভিড এসে আমাকে ইনফ্লুয়েন্সার বানায় দিছে, আল্লাহ চাইলে এর চেয়েও অনেক উপর লেভেলে নিয়ে যাবে। সব কিছু আল্লাহর হাতে, উই নেভার নো মানুষ কখন কোথায় যাবে, আল্লাহ কখন কাকে কোথায় নেবে। ইনশাআল্লাহ ইতিমনি রাতের পরে দিন আসবেই। আজ না হয় সময়টা তাদের, কাল সময়টা আমার হবে ইনশাআল্লাহ। এম বলেছিল আপু, I don't need anyone. ভাই কেউ যদি মানে ইমোশন নষ্ট করার, ইমোশন আবেগ নষ্ট করার কোনো ওষুধ আপনাদের কাছে থেকে থাকে, প্লিজ সাজেস্ট মি। না, আমি ইন ল এখনও ডিভোর্সই না। আমি রাসেল মিয়াকে ডিভোর্স দেইনি, তবে প্রসেসিং আমি গতকালকে অর্ডার দিয়েছি লয়ারকে প্রসেসিং শুরু করতে। রিমি আপু, যে যাই বলুক না কেন, দিন শেষে আপনারাই চিন্তা করবেন সেই 2021 থেকে 2025 সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপনারা বর্ষাকে কোথায় কোথায় কিভাবে দেখেছেন, সংসার জীবন দেখেছেন, আপনাদের চোখের সামনে রুমির আমার সংসার দেখেছেন, আমার সন্তান দেখেছেন, আমার সন্তান পৃথিবীতে আসা দেখেছেন, কি লাইফস্টাইল বিলন করতাম তা দেখেছেন, তাই না? সব তো আপনাদের চোখের সামনে। অ্যান্ড ইয়েস, আমি ফাইটার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কাউকে ভয় পাই না।
কাউকে না। আপনার কাছে দলিল আছে যে ওই আমার ড্রাইভার হওয়ার যোগ্য যে না, সে হচ্ছে আমার হাজবেন্ড? আমার বাবাকে মহল্লায় গিয়ে যখন থ্রেট দেয় তখন আমাকে ভিডিও করাতে বাধ্য করে এইভাবে করে। ওকে, সেটা আদালতে প্রমাণিত। এই যে মিথ্যা কথাগুলো বলতেছে না যে আমি মেডিসিন দেখায়া, আমি মেন্টালি সিক দেখায়া জামিন নিয়ে আসি, ভাই সরি, আদালতের এত টাইম নাই। ওকে, আদালতের এত টাইম নেই। আমি জাস্ট এই লাইফ থেকে লিভ করব, চলে যাব অ্যান্ড বসে বসে বাইরের লাইফস্টাইল ব্লগ আপলোড দিব, বাস। ফাইটার মুশার কয়েল, ইয়েস আপু, এর জন্য এখনো কথা বলতে পারতেছি। আমি জানি না সে কই। সে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, যেটা আমি গতকাল পরেছিলাম, একটাই কিনে দিয়েছিল। আমি দিন শেষে মা, আমি রিয়েলাইজ করি এন্ড অফ দ্য ডে আমি মা। একজন মা কখনো জেনে শুনে পাপ করতে পারে না। খুব স্বাভাবিক না, যেরকম ভাবে অ্যাটাক চলছে চারিপাশ থেকে, ইসরায়েল ইরানের মতো, স্বাভাবিক না মেন্টালি সিক হওয়া? আমি তো আর সাইকো না। আচ্ছা আপু, গত 7 মাসে হল সাংবাদিক 20টা মামলা দিয়ে পারছে? ইনশাল্লাহ আল্লাহর সাথে থাকবে 20,000 মিথ্যে মামলা দিয়েও পারবে না। আই হাসনা হোসেন আপু, এসব বাদ দেন তো, গল্প করেন। আপনাকে সেই 2021 থেকে দেখি এবং চিনি, উম্মে সালমা আপু। তাহলে এবার আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করেন, আমাকে না। এই যে তুহিন ভাই, আপনি যে আমারে ফইননি কইলেন, আপনি কি জানেন আমি ফইননি? আপনি কি আমারে দেখছেন? একটা ফইননি বেডি কখনো একটা মানে মোটামুটি চলার মতো গাড়ি নিয়ে রাস্তায় চলতে পারে? একটা 4 চাক্কা মেনটেন করতে কি আগে জানেন? প্রতিদিন 1000 টাকার তেল গ্যাস বড়, গাড়ি ক্লিন করো, গাড়ি সার্ভিস করো, টায়ার পাঞ্চার হলে টায়ার চেঞ্জ করো। একটা গাড়ি পালা আর হাতি পালা সমান, যে কারণে ম্যানেজারকে বলছে আল্লাহ হাফেজ, ড্রাইভারকে বলছে আল্লাহ হাফেজ, নিজে চালাই। মধ্যবিত্ত, মধ্যবিত্ত, খাই কম, খাই না ভাত, অভাবে না, কিন্তু এমনি খাই না। I'm not interested, trust me. আমি জাস্ট ধিক্কার জানাই ওই মানুষ যেন আমার চোখের সামনে না পড়ে। আমি এর মুখটাও দেখতে চাই না, কিন্তু হ্যাঁ
আমার সেজদার চোখের পানির এক ফোঁটা হলেও ওর জন্য পড়ে, এবং সেটাই ও সারা জীবন ভুগবে। আমার ইনকাম সোর্স, দুদককে বলেন আমার পিছনে লাগতে, তাইলেই হবে। যান, এটা বাকি আছে, দুদক পর্যন্ত যাওয়া বাকি আছে, এটাও যান, বুঝছেন? না না, সে বলছে হি ক্লেমস ভাই মামলা হচ্ছে 3টা, ওকে, 3টা মামলা একটা পিবিআই তদন্তে, সে বলছে কি 22টা মামলা। কই থেকে বল? আদালত পাড়াতে আপনার আমার, যেখানে আইনের ওপর শ্রদ্ধাশীল আমরা সবাই, আদালত পাড়াতে কখনোই কোনো মানে অপরাধীকেও হিট করা যাবে না। সে সেই ক্রাইমও করেছে, সে নিজেকে কতটা পাওয়ারফুল ফিল করছে, কতটা সাইকো সে আদালত পাড়াতে গিয়েও মানুষের গলা চেপে ধরছে, মা বোন তুলে গালাগালি করছে। ভালো হয়েছে খাইছে অ্যাটেম্প টু মার্ডার। শমী কাউসারের মাথায় উকুন, আসেন না বাসায়, মাথায় উকুনগুলো একটু ঝেড়ে দেন। মাথায় উকুন ঝাড়ে কেমনে? ঝেড়ে দেন, আসেন। আমি চোরের মতো যাই না ভাই, কোভিড হয়ে গেছে, আমি আদালতে গেলে মানে ছবি তোলার জন্য মানুষ পাগল হয়ে যায়, লয়াররা এতগুলা এবারও মনে হয় এতগুলা কার্ড জমছে, চোখ দেখে চিনে ফেলছে, এতগুলা কার্ড জমছে। অ্যান্ড দেন আমি আমার মতো নর্মাল, আমার কাছে আদালত হচ্ছে এটা সত্য, স্বচ্ছ এবং বিচার বিভাগ সংবাদের জায়গা। আমি কালো রঙের মাস্কটা পরে গিয়েছিলাম, এর পিছনে রিজন হচ্ছে কোভিডটা এখন বাড়ছে, আদারওয়াইজ না। এবং খেয়াল করে দেখবেন সেখানে আমি শাড়ি পরে গিয়েছি। অনেক রাইত হয়েছে, যাও বোন ব্রাশ করো। নেক্সট বিয়ে কবে করবেন? কিছু বললাম না, থাক। আপনারা আসল ঘটনা জানেন না, সময় কথা বলবেন। আমার জারাকে কে কে গত বছরও দেখেছেন? গত বছরও আমার জারা লুক লাইক 5-6। তার আগে আসেন 2022 সালে জারাকে কতটুকু দেখেছেন, আর এখন জারা কি? এটা হচ্ছে আমাদের জেনেটিক্যালি গ্রোথ। বয়স কম হলেও আমরা গ্রোথের দিক থেকে প্রচণ্ড পরিমাণের কি বলে এটাকে হয়ে যায়। দেখতে অনেক ম্যাচিওর মনে হয়, বাট নো। স্ট্যাটাস সে ক্রেডিট নিচ্ছে, সে কেন ক্রেডিট নেবে? করলাম আমি সব, ক্রেডিট সে নেবে কেন? আর
আপনি আজকেও কথা রাখেন, দিস ইজ ভেরি ব্যাড। আপু শুধু ব্রাশ না, সাথে মাউথ ওয়াশও করি 7 days, আবার গ্যাপ দেই, আবার দেখা যায় মাসে 2 থেকে 3বার অ্যাটলিস্ট মাউথ ওয়াশও করা হয়। আপু ইউ আর সো সুইট, টেক লাভ ফ্রম মাই হার্ট। আপা কি আমার কিডনিতে প্রবলেম আপা, আল্লাহ মাফ করো। এই যে বাজে যে কমেন্টসগুলো আসতেছে এগুলো সব হচ্ছে ফেক আইডি। সুফিয়া আলী, আপনি আমার লেজে পাড়া দিবেন, মানে কথার কথা, একটা স্বাদ পথ দিয়ে যাচ্ছে সে তার মতো, সেই সাপের লেজে পাড়া দিলে সাপ তো ফুস করে উঠবেই, ইটস ভেরি ন্যাচারাল। সুফিয়া আলী, সরি টু সে ওর লাইসেন্স আছে এটা খাওয়ার, দ্যাটস ওয়াই ওটা খেয়ে মনে হয় গাড়িতে বসে বলছিল, এবং ও তো বলছে রাগের মাথায় কত কিছুই বলে। তুহিন, তামিম হাসান তুহিন, ওই 20 বছর মানে 20 বছর না 10 বছর আগের ভিডিও নিয়ে এসে যদি এই ক্লেম করেন, সরি ইউ আর রং, এবং সেটা যদি হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, কারণ আমার বংশে আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি সব আছে, প্যারা নাই, চিল ব্রো। মার্চে মাসির দরদ নিশ্চয়ই বেশি হয় না? জীবনে আচ্ছা শুনেন, পাপ করেছি, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সিজদায় পড়ে চিৎকার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। মাফ করার মালিক আল্লাহ, কোনো মানুষ না। যদি সেই মানুষকে আঘাত না করে থাকে তাহলে কেন বারবার এগুলো বলছেন? সাদিয়া আপু, ভালো কমেন্টসগুলো পড়া বাদ, পচা কমেন্টসগুলো পড়বো না। আচ্ছা ঠিক আছে, ওকে, পচা কমেন্টস আর পড়বো না। আর পড়বো না ভাই। আমি যে পরিমাণে রুমে মানে কি বলে তোমার রিফ্রেশার দেই, আর যে পরিমাণে আমি মানে আমার রুমের মধ্যে চারিপাশে পারফিউম আতর, শেখ মনসুরা আক্তার, আই এম নট বাউন্ড আমার পাস্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার। আমি আজকেও ফর রিজন আমার মেয়ের একটা কারণে, ওর মানে ওকে যে পৃথিবীতে এনেছে আমার প্রথম হাজব্যান্ড, তার সাথে কথা বলেছে আজকেও, ঠিক আছে? আই এম নট বাউন্ড এটা ক্লিয়ার করতে, আই এম নট বাউন্ড। এটা ক্লিয়ার সেই করবে যেই লোক ওই ব্যাটার লাইভে গিয়ে কথা বলছে। লিপস্টিকের নেম অ্যান্ড শেড হচ্ছে, লিপস্টিক ফার্স্টে দিছি হচ্ছে কোনটা দাঁড়াও দেখাই তোমাদের। আয়াত, আপনার খুব জ্বললে আপনি যাইতে পারেন, ইউ ক্যান গো। আমি হচ্ছে এই গ্লসটা ইউজ করছি, অ্যান্ড
এই ম্যাট লিপস্টিকটা ইউজ করছি চারি সাইডে, অ্যান্ড দেন একটা রেড টকটকে লাল একটা লিপস্টিক, এই যেটা আউচ লং লাস্টিং টু ফেস্টের এটা ইউজ করছি, টু ফেস্টের এই লিপস্টিক, অ্যান্ড দেন এটা, এই দুটাকে মিক্সড করে অ্যান্ড দেন গ্লস দিছি। আপু রায়া আপু, আপনারা সেটাই জানছেন যা আপনাদের জানানো হচ্ছে, আপনারা সেটাই দেখছেন যা আপনাদের দেখানো হচ্ছে। অপেক্ষা করেন, সবুরে ম্যাও। আরে এটা তো ইন্টারন্যাশনাল লকেট, সি ওয়াইসেল। আই ভুলে গেছিল ওইটা। স্টিল এখন বাজে রাত 2:05 and I'm waiting for your call, waiting for you. You are just nothing to say. Whatever, take time. এটা হচ্ছে একটা ব্র্যান্ড, দেখেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে? এই ব্র্যান্ডটার নাম নিলে আমার ফেসবুক অথরিটি আমার ফেসবুক থেকে ধাক্কা মেরে বাইর করে দেবে। আমার ঢাকাতে কি আছে না আছে এগুলো আমি কেন বলবো? আপনারা কি আপনাদের পার্সোনাল অ্যাসেট বা পার্সোনাল কি আছে না আছে এগুলো শো অফ করে বেড়ান? আমার নয় কিচ্ছু নাই। ওই যে রাস্তায় এখন টেসার নাকি টাসার চলে, ওই যে অটো রিক্সা, ওই রিক্সার চেয়েও কম দাম আমার গাড়ি। আমার কিচ্ছু নাই, আমি জিরো। কিন্তু আমার কাছে আল্লাহর রহমত, বরকত, রিজিক এবং তারই সাথে মেধা আছে। মেকআপ কালেকশন এত রাতে না শোনা। আমি আমার সন্তানদের নিয়ে অনেক ভালো আছি এবং আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাকিটা জীবন পার করে দিতে চাই। সমাজে পুরুষ কিছু করলে দোষ হয় না কি? হ্যাঁ, where I'm not sleeping. Why? Because I'm on live. Baju, don't worry. পারবো তিনটা না, তিনটা তো তিনটা তোমাকে থাকতে হবে। সো আমি তোমাকে পৌঁছে দিলে তো হইলো, তুমি আমাকে 2টার আগে ডাকবা না। 2টা বাজে উঠবো, শাওয়ার করবো, নামাজ পড়বো, বেরো যাবো। এইটাই হচ্ছে নাজমুল রহমান শুভ ভাই। সমাজে পুরুষ কিছু করলে দোষ হয় না, সব দোষ মহিলাদের ওপর দেয় কেন? পুরুষরা সমান অপরাধী।
স্যালুট টু ইউ ব্রো, যে আপনি একজন পুরুষ হয়ে এত সুন্দর করে কমেন্টটা করেছেন। পিন পোস্ট করে দিচ্ছি। ওয়াই আর নট স্লিপিং এটা বলে নাই, ওয়াই ইউ আর নট স্লিপিং বলছে। তুমি এখনো ঘুমাও নাই কেন? অনন্যা ওরও, কারণ ও তোমাকে চায়। কোনটা আপু? বুঝি নাই। হ্যাঁ, আমার একটা কান নাই আপু। আমার এই কানের ওপর যখন ইনফেকশন হয় তখন আমার এই কানের ওপর অলমোস্ট 3টা থেকে 4টা সার্জারি করা হয়। কারণ হচ্ছে এই পোর্শনটাতে, কানের এই যে লতিটা থাকে, যে এই পোর্শনটাতে হচ্ছে তোমার ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এখানে অপারেশন করা হয় 3টা ব্যাক টু ব্যাক। আমার পেইন কমে না। ওকে, সো প্লিজ আল্লাহ মাফ করুক, আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না, যাতে আল্লাহ নিজে নারাজ হন এবং এগুলোর কোনো কিছু আপনাদের উপর গিয়ে পড়ে। বিশ্বাস করেন, কোনো মানুষকে কখনো কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবেন না। আপু আমি ইকরা, আমাকে খুব ভালো লাগে। দেখেছেন, আমাকে ভালোবাসার মানুষ এখনো আছে, বলেছিলাম না? কই গেল কমেন্টস, কই গেল? ইকরা প্লিজ। রায় আপু, 7 মাসের থলের বিড়াল বের হয়ে আপনার কয় লক্ষ টাকার উপকার হয়েছে? বিচারের মালিক তো আল্লাহ। আমি এমকে নিয়ে কিছুই বলবো না। এম আমার সাথে যা করেছে তা কেন করেছে সেই জানে। না তার আমি ক্ষতি করব, না তার জন্য আমি ভালো কিছু করব। শুধু আমার সেজদা আর মোনাজাতেই আমি চোখের সামনে তার ধ্বংস দেখতে পাবো। ট্রাস্ট মি। কখনো কাউকে অতিরিক্ত পরিমাণের মানে বন্ধু হয়ে 24 ঘন্টা ফোনে লাইনে রেখে, কলে রেখে ঘুমাবেন না। আপনার অপোজিট পাশের মানুষটা অন্য কিছু ফিল করে। ওই মানুষটা ভাবে যে মানুষটা রাতের বেলা ঘুমানোর সময় আমাকে ফোন করে লাইনে রেখে ঘুমায়, তাহলে আমি তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। করবেন না। নারীরা অনেক সফট হার্টের হয়, আমিও তাই। কিন্তু সময়ের মানে সময় আসলে আমাকে বানায় দিছে। ঠিক আছে, নাজনীন আপু কমেন্ট পড়তে আসছেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না কখনোই। মানুষ নামে মিথ্যা অপবাদ দিয়ে। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাকি যারা মিথ্যে ব্লেম দিয়েছে, অপবাদ দিয়েছে, তারা কেমন থাকে সেটা দেখ। না, আমি তো বলি নাই কখনো আরেকজনের জামাই আমার কিছু। কেমন শুনবেন, আমার ভয়েস পাঠাইছে।
আমার ফ্রেন্ড, আবার অন্য কিছু পারবো না। আপনার সাথে কার্ড নাই? সিরিয়াসলি কার্ড ছাড়া বাইর হয়েছেন? ওয়াই ব্রো? আচ্ছা, টেল মি হোয়াট ক্যান আই ডু? ভাই আমি তো বললাম আমি ওই এম এর মুখও কখনো দেখতে চাই না। আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনার ভেতর থেকে কেউ যখন আপনাকে প্রচণ্ড পরিমাণ ইমোশন করে দিবে এবং সেটা প্রয়োজনে, যখন আপনি দেখবেন যে আপনি সেই জায়গায় চলে গেছেন, আপনার দরকার ভাইরালও, আপনি ভাইরাল হয়ে গেছেন, আর একটা রিক্সাওয়ালা এখন আপনারা চিনে, তখন সেই ব্যক্তি আপনাকে ছুঁড়ে এমনিই ফেলবে। ইটস ট্রু, বাস্তবতা। এবং তারই সাথে এটাও বাস্তব, আমি সেই মানুষটার মুখটা কখনো দেখতে চাই না। মুখটা ওরা, আমরা মেয়েরা অনেক সফট হার্টের হই, যখন অনেক বেশি আঘাত পাই তখন সেই মানুষটার মুখটা তো দেখতে চাই না। এবং যারা যারা আছেন এখানে, অনেক আপুরাই আছেন, প্রতারকদের কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নাই। ফেসবুকে সবাই নানি ডাকে আপনাকে? হাউ সুইট ইউ আর। এই ভাই একটা মানুষ কতজনকে ভালোবাসে। আমি, কে বলছে ভালোবাসি? আরে মিয়া, আমি আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ের চেয়েও বেশি আমি আমার বাবাকে ভালোবাসি। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আমি যখন শুনি আমার বাবার কিছু হয়েছে আমি কী পরিমাণে পাগল হয়ে যাই। নিপাপু, আপনার কমেন্টসটা পড়ে, নিপাপু যে কমেন্টসটা করছেন, এমকের চোখে সত্যিকারে ভালোবাসা দেখেছেন, সেটা আসলে আমিও দেখেছিলাম। আমি বাদ দিই ওই টপিকসটা, আমি ওর ফেসও কখনো দেখতে চাই না। যে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য অন্যকে গিয়ে তার টাকার দাপটে টাকা দিয়ে চুপ করায়, যে ব্যক্তি নিজে না লিখে অন্যকে দিয়ে লিখায়, যে ব্যক্তি জানে আমার সাথে কি কি হয়েছে, তারপরেও সে সেই ব্যক্তিকে সাপোর্ট করে, সে কখনোই আপনার বন্ধু হইতে পারে না। আপনার শত্রু যদি তার বন্ধু হয় তাহলে সেও আপনার শত্রু হয়ে যাবে, এটা মনে রাখবেন। অনেক পুরনো স্মৃতি আসছে না আপু? কোভিডের সময় থেকে তোমার ভিডিও দেখি, তোমাকে ফলো করে, স্টিল তোমাকে ভালো লাগে আপু। একদিন তুমি তোমার আগের জায়গায় ফিরে পাবা ইনশাআল্লাহ। অথই আপু, ইনশাআল্লাহ। আগের জায়গা কেন, স্রষ্টা চাইলে এর চেয়েও অনেক উপরে যেতে পারে। উই নেভার নো। আবার এমনও হতে পারে এটাই আমার লাস্ট লাইফ, হয়তো রাতের বেলা শুয়ে আছি, যে পরিমাণে স্ট্রেস, যে পরিমাণে ফ্রাস্ট্রেশন, যে পরিমাণে অ্যান্টি ডিপ্রেশন, এত মেডিসিনস, হতে পারে স্বাভাবিক একটা মৃত্যু হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অ্যান্ড ব্রেন হ্যামারেজ, যেটা রুমির হয়েছিল, ব্রেন হ্যামারেজ হতেই পারে, পৃথিবী থেকে চলে যেতে পারি। আবার চাইলে আল্লাহ যদি চান বেঁচেও থাকতে পারে, রাইট? সো যদি বেঁচে থাকি, তবে তোমরা এটা তো বুঝেছ যে আমি গিভ আপ করার মেয়ে না, আমি কখনোই গিভ আপ করবো না, অন্যায়ের বিরুদ্ধে আরও না।
যেখানে আমি মিস্টার শামীম ইটস মিন তার লয়ার, হলুদ সাংবাদিকের লয়ারকে বললাম আদালতে হেসে হেসে, ভাই মানে মামলা চলে আদালতে, সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ কেন? সোশ্যাল মিডিয়া কি আদালত? তখন সে আমার সাথে হেসে কথা বলে এবং বলে, আপা আপনি অবশ্যই আপনার চেম্বারে আসবেন, চেম্বারে কথা বলবো, ওকে না? সো সে এর জন্য তার আইনজীবীকেও গালাগালি করে এবং আইনজীবীর সাথে খারাপ ব্যবহার করে। এবার বুঝে নেন এত লেট নাইট। আপু কয়টা বাজে? 3টা বাজছে? আগে বলো। 2:20, 3টা বাজবে তারপর। আপু তুমি যখন লাইক আমি তোমাকে বলি সাইকোলজিক্যালি তোমরা ইউটিউবে সার্চ দিলে পাবা, আমার যেটা হয় প্রচণ্ড অ্যাংজাইটি হয়। হ্যাঁ, অ্যাংজাইটি বলতে যখন আমি দেখি প্রচুর মিথ্যাচার হচ্ছে, প্রচুর পরিমাণে বানানো কিছু লিখছে, বানানো কিছু হচ্ছে, অথবা মানে খুব কাছের মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তখন আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এটা অ্যাংজাইটি, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এবং আমি খুব মেন্টালি ডাউন হয়ে যাই। এবং যখন আমি ডিপ্রেশনে পড়ে যাই তখন অবস্থা আরও খারাপ হয়ে যায়, বিকজ আমি তখনই অনেক শক্ত হই যখন আমি মানসিকভাবে শক্ত হই। তোমরা অবাক হয়ে যাবা যে কতগুলো মেডিসিন আমাকে এভরিডে নিতে হয়, এভরিডে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট প্রেসক্রিপশনটা দেখো। 3টা মেডিসিন তো জাস্ট যেগুলো এমার্জেন্সি, একেবারে এমার্জেন্সি না হলে না, ওগুলো সাথে রাখতে হয়। এবং বাকি যে মেডিসিনসগুলো, ঠিক আছে, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আমার ডায়েট নর্মাল দিছে, কিন্তু আমার নর্মাল নাই। যে দেখো এতগুলো মেডিসিন সব ব্রেনের, বিকজ আমি যখন হাইপার হয়ে যাই, আমার ভেতরে যখন মনে হয় পৃথিবী থেকে আমি চলে যাব, যে মানুষগুলো আমাকে ভালোবাসতো তাদের কাছে মিথ্যাচার করে আমাকে বা অন্যরকম একটা মানুষ হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। মানে আমার অনেক প্রবলেম আছে, আমার ডিসঅর্ডার অনেকগুলো ধরা পড়েছে। ডিপ্রেশন তুই, তাহলে আমি ঐশ্বরিয়া। আচ্ছা আপু ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম। আমার ছেলে ঘুমায় যায় 10:30-তে, ওর জন্য একজন প্রশিক্ষক ন্যানি আছে। আমি কোনো মিথ্যা কথা বলি নাই, সেটা সময় হলে আপনারা টের পাবেন। এমকে বলছে আমার মুখে গন্ধ, তখন তো ড্রাঙ্ক ছিল, দ্যাটস ওয়াই। মানুষ তো রাগের বসে ও নিতে পারে নাই, আসলে ভিডিওটা যে হয়েছে নিতে পারে নাই, দ্যাটস ওয়াই। মাফ করে দিছি মন থেকে, ভেতর থেকে। কিছুদিন আগে এক হিরোইনের সাথে দেখলাম মিউজিক ভিডিও করছে, সেও আমার ফ্যান ছিল, তার ভাইয়ের বাসায় সে আমার সাথে অনেকগুলো ছবিও তুলেছিল। তো যাই হোক, হোয়াট এভার, আমার আসলে কারো লাইফ নিয়ে হেডেক নাই, ট্রাস্ট মি অর নট। আমি এখন ফুললি কনসার্ন হচ্ছে জারাকে কোরিয়াতে শিফট করানো, জারাকে বাইরে ভালো একটা মানে এডুকেশন দেওয়ার জন্য। আমি আমার মেয়েকে সর্বোচ্চ এই বছরই ও যাবে একবার পারফরমেন্সের জন্য,
তারপর হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ট্রাই করবো ওকে বাইরে পাঠানোর জন্য, ওকে আমি দেশে রাখবো না, ঠিক আছে? এমকের বউয়ের উচিত তার হাজব্যান্ডকে জুতা পিটা করা, যে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতিটা মেয়ের মন ভাঙে মসজিদ ভাঙার সময়। চাপাবাজ মহিলা, চাপা আসি বলে বাজি করতে পারি। অ্যান্ড ইউ নো মাই ফার্স্ট জব ইজ রেডিও জকি, অ্যান্ড যখন রেডিও জকি ছিলাম তখন এক নিঃশ্বাসে কথা বলতে হতো। জারা আহমেদ আমার ছেলের জন্য ন্যানি এবং আমার ছেলের খরচ প্রতি মাসের, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, ডিমেনশিয়া এবং পার্কিনসনের পেশেন্ট, এবং সে শয্যাশায়ী অলরেডি আনস্টেবল, এবং আমার শ্বশুর পৃথিবী থেকে চলে গেছেন। একমাত্র জায়ানের ফুপু আছেন যে প্রতি মাসে জায়ানের ন্যানি রাখার খরচ, জায়ানের যতটুকু আমি যে ফ্ল্যাটটায় ছিলাম সেই ফ্ল্যাটের ভাড়াটা জায়ানের অ্যাকাউন্টে চলে আসে। এরপরেও যদি বাবু সিক হয় তখন সেটা আমি ম্যানেজ করে নিই। আমার ছেলেকে নিয়ে আমার কোনো হেডেক নাই, কোনো টেনশন নাই, বিকজ ওর এখনও, জায়ানের এখনও লিগ্যাল গার্ডিয়ান আছে। যদি আমি পৃথিবী থেকে চলে যাই, জায়ানের গার্ডিয়ান জায়ানের ব্লাডের, জায়ানের ফুপু, ঠিক আছে? আর জারার গার্ডিয়ান হচ্ছে জারার জীবিত বাবা, যদি পৃথিবী থেকে চলে যাই আর কি, সেটা বললাম। অনেকে বলে না আমার ছেলে মেয়েকে কই জানি দিবে, বলে এর কাছ থেকে নিয়ে যাওয়া উচিত, নিয়ে যাওয়া উচিত। এক্সকিউজ মি, আপনি 1.5 লাখ টাকা মাসে ইনকাম করেন, 2 লাখ টাকা মাসে ইনকাম করেন, আর বর্ষা চৌধুরী মাসে ইনকাম করছে 15 লাখ টাকা, 20 লাখ টাকা। বর্ষা চৌধুরী যে ফ্ল্যাট ভাড়াটা পায় সেটা দিয়ে তার ছেলের খরচই শেষ হয়ে যায়, আরও বেশি লাগে। আপনি কি এই ছেলের ভরণ পোষণ এবং লাইফ স্টাইল দিতে পারবেন? এটা লুৎফর রহমানের নাতি, ঠিক আছে? হাসান তহিদুর রহমান ওরফে রুমি রহমানের একমাত্র পুত্র, ছেলে খেলা না। জায়ানের দুধ কেনার টাকা নাই, তখন যেটা ছিল যে অ্যাজ এক্সাম্পল দিতে হয়েছে আমাকে যে আমি সমস্ত কিছু চালাই। নাতিন তোমার চোখের অসুস্থ, ডেফিনেটলি আমি অসুস্থই তো। আপনারা যদি সারাক্ষণ ডান থেকে কি বলে ট্যাং করে মাথার ওপরে একটা বাড়ি মারে, বাম থেকে একটা বাড়ি মারে, পেছন থেকে একটা বাড়ি মারে, সামনে থেকে একটা বাড়ি মারে, স্টিল যে আপনি আমার দেখতেছেন, এটাই তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আপনি বুঝেন যে যখনই শুনতে পাই যে এই হয়েছে সেই হয়েছে, অ্যাটলিস্ট মামলার ডেট হয়েছে, অ্যাটলিস্ট কোর্টে যাইতে হবে, আমি প্রাউডলি কোর্টে যাই, আমি হাসতে হাসতে কোর্টে যাই, কারণ আই এম নট এ ক্রিমিনাল। ভয় তো তারা পাবে যারা অসৎ, আমি পাই না। নানি না, ন্যানি, ন্যানি যে প্রশিক্ষিত, ন্যানি প্রশিক্ষিত ছোট্ট বাচ্চাদের লালন পালন ভরণ পোষণ দেখে থাকে। ইটস লাইক নার্স যেরকম,
ওইরকম। ইটস কল ন্যানি, নট নানি। ইউ লুক সো প্রিটি, থ্যাংক ইউ। ভাই আমার ছেলে তো একটু পরে তাহাজ্জুদ পড়ার পর আমি গিয়ে ওর পাশে গিয়ে ঘুমায় যাব। চোরের মার বড় গলা, আচ্ছা ওকে। Purple is your color. Yes, I know. I know. ঘোড়া চালাই না, গাড়ি চালাই, সেটা আপনারা দেখতে পান। আচ্ছা, মাহমুদ সানির বিষয়টা হচ্ছে, ভাইয়া যখন আমাকে, ভাইয়ার সাথে আমার যখন পরিচয় হয় তখন আমি মাত্র আমার অ্যাক্সিডেন্টের ঠিক পরপর, সো সে আমাকে একটা মানে বাচ্চা শিশু, শিশু বলতে কি লাইক এজ কত হবে, 17 এবং আনম্যারিড, তখন ভাইয়া আমাকে চিনে। 17ও হবে না, আরও কম হইতে পারে, বয়স নিয়ে আমি ঠিকঠাক বলতে পারি না, হ্যাঁ আরও কম। সে আমাকে ছোটোবেলা থেকে দেখেছে, আমার ডেডিকেশন দেখেছে, তার স্টুডিওতে আমি, আমাদের সিঙ্গার ইমরান মাহমুদুল, অয়ন চাকলাদার, বাঁধন সরকার, পূজা, আমরা একসাথে গান টান করতাম, একসাথে মুভমেন্ট করতাম। সো ভাইয়া খুব ভালো করে আমাকে চিনে, আজকে থেকে না, সেই ছোট্টবেলা থেকে। এবং ভাইয়া দেখেছে আমার উত্থান পতন, আমার নিজ মানে আমার নিজের স্ট্রাগল দেখেছে। অ্যান্ড হয় না মিডিয়াতে তো এর সাথে ওর সাথে লাগতেই থাকে। সো সামহাও আমাদের ভেতরে একটা কি বলে এটা, সে আমাকে ভুল বুঝছে, আমিও তাকে ভুল বুঝছি, সে তার মতো করে বলছে, আমি আমার মতো করে বলছি। অ্যান্ড দেন যখন মনে হয়েছে যে নো, ইটস রং, কারণ ভাইয়ার মার জন্য আমি যখনই যেতাম, আমি খালাম্মা এবং খালুর জন্য এবং ভাইয়ার জন্য নাস্তা নিয়ে যেতাম। সেই সময় আমাদের অনেক মেমোরিজ আছে, অনেক মেমোরিজ, গ্রুপ মেমোরিজ। গ্রুপ বলতে আমরা সবাই সিঙ্গাররা যারা আছি সবাই একত্রিত, এখন যারা সুপারস্টার। সো সেই মানুষটা খুব স্বাভাবিক না, আমার ভুল হলে আমাকে বকা দিবে, ঝাড়ি দিবে, গালি দিবে, তারপর আবার আমাকে ক্ষমা করবে, এটা খুবই স্বাভাবিক। এবং মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের উচিত যে ভুল যদি কেউ করে থাকে, সে যদি সেটা স্বীকার করে সংশোধন করে আসে, সেটাতে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে তাকে বাঁচতে দেয়া, সুস্থ জীবনযাপন করতে দেয়া। আর যে দিবে না, সে আল্লাহর তৈরি সৃষ্টির মানুষ, তবে তার পুরো শরীরটাই শয়তানে ঘেরা। আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইয়ের কাজের বেটি, ইটস ওকে। খুশি? আমার ভাই মাহমুদ সানি, তার আমি কাজের বেটি, খুশি? আপু আনা, যাই হোক, আপু ইউ ডোন্ট, এই কই গেল কমেন্টস, দাঁড়াও, এই কমেন্টস কই? এবং যারা বোঝে তারা বুঝে গেছে ইটস এ ভিউ বাণিজ্য। এবং আজকে সে এই কথাটাও বলেছে, আই হ্যাভ এভিডেন্স, 0 থেকে 72,000 ফলোয়ার্স।
শুনেন, কখনো কাউকে কোনো ধরনের অপবাদ দেবার আগে যাচাই বাছাই করে দিবেন। আবারও বলছি, যে বর্ষা বাংলাদেশের লেজেন্ড রুমি রহমানের ওয়াইফ, তার সন্তানের মা, যেই বর্ষা বাংলাদেশের টপ 10 সিঙ্গার ছিল, যেই প্রফেশন থেকে আমি লিভ নিয়েছি, যেই বর্ষা আত্মনির্ভরশীল এখনও, যার টাকায় ওই ব্যাটা চলছে, তাকে অ্যাটলিস্ট আমার জামাই হিসেবে বললেন না প্লিজ। আমার ম্যানেজার যেটা ছিল, ও স্যালারি পাইতো অনেক টাকা, এখন ছেড়ে দিয়েছে। এখন আমার কাজকর্ম নাই, কি করব? শুধু শুধু ম্যানেজার পাইলা কি করব? লাভ কি? ড্রাইভার পাইলা লাভ কি? এখন তো আর দৌড়াদৌড়ি করছি না, আমি স্কেডিউল অনুযায়ী লাইফ করতে যাচ্ছি না যে আই নিড ম্যানেজার, আই নিড ড্রাইভার। নো, আমি আমার যা আছে আমি নিজেরটা নিজে করতে পছন্দ করি। ড্রাইভিং পারে, আমি নিজেরটা নিজে ড্রাইভিং করছি। আমি যদি দেশের বাইরে গিয়েও ড্রাইভিং করি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং করি, সেটাই সুবা আপু। সুবা নুসরাত শামা, এক্স্যাক্টলি, ইয়োর গেস ইজ অ্যাবসলিউটলি রাইট। না, আবারও বলছি, জ্যাকির কথা স্বীকার না করার পেছনে স্পষ্ট করে জ্যাকির বাবার স্টেটমেন্ট আসল না, কারণ জ্যাকির বাবা জানে না কোনো কিছু। জানে জ্যাকির মামা, যিনি চেয়ারম্যান ছিলেন এবং যার নাম হচ্ছে সোহাগ। আপনারা তার স্টেটমেন্ট শুনবেন, নট জ্যাকির বাবার। এবং জ্যাকির বাবা এই কাজ করার জন্য, এবং বলছে যে মামলা হয়েছে, মামলা চলছে, এটা 100% 1000% মিথ্যে কথা। আমার নামে কোনো হত্যা মামলা নাই, বরং জ্যাকি যে সুইসাইড করেছে সেটা কোর্টে প্রমাণিত। আপনি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনি কখনোই পোস্টমর্টেম রিপোর্টকে বদলাতে পারবেন না, সুরুত হাল ময়না তদন্তকে বদলাতে পারবেন না। এখানে যারা ডক্টর আছেন অথবা যারা ফরেন্সিক ডিপার্টমেন্টে আছেন নিশ্চয়ই জানেন। আর সে বলেছে 3 লক্ষ টাকায় নাকি আমি এগুলো চেঞ্জ করেছি মাত্র। ছি ব্রো, আমার রুমি বলবো না তো কার রুমি বলবো? যতদিন পৃথিবীতে ছিল এবং পৃথিবী থেকে যখন সে চলে যায়, তখন তার একটা অস্তিত্ব আমাকে দিয়ে যায়। আপনাদের বুঝতে হবে, 38 ডেজের আমার জায়ানকে আমার কোলে দিয়ে যায়, তো আমি কেন আমার রুমি বলবো না? মা ঘাড় ব্যথা করতেছে। রূপচর্চা আমার করতে ইচ্ছা করে না, ভাল লাগে না। আমিরা হাসান, এই যে আপনি কমেন্টটা করেছেন, ইটস এ রং ইনফরমেশন। বিকজ আমার শ্বশুর শাশুড়ি এবং আমি একই ফ্লোরে থাকতাম, কিন্তু আমাদের ফ্ল্যাট ছিল আলাদা, ঠিক আছে? আমার শ্বশুর শাশুড়ির ফ্ল্যাট ছিল দুটো মিলিয়ে একটা, আর আমারটা ছিল একটা, ডোর ছিল আলাদা, ঠিক আছে? না, এমকে আমি ভালো ভেবেছিলাম, সম্মান জানিয়েছি, শ্রদ্ধা করেছি, কিন্তু এমকে আমার রুমির পজিশনে বা এমকে আমার জীবন, আমার লাইফ পার্টনার হওয়ারও যোগ্যতা রাখে না। টাকা থাকলে যদি পৃথিবীতে সব হতো, তাহলে টাকা দিয়েই সবাই সাকিব খান হয়ে যেত, তাই না? টাকাতে যদি সবই হতো, তাহলে আজকে আমাদের
হিরো আলম ভাইও এমপি হয়ে যেত। পোস্টমর্টেম রিপোর্ট চেঞ্জ হয়, সুরুথা চেঞ্জ করতে পারবেন? ময়নাতদন্ত চেঞ্জ করতে পারবেন? তিথিন হোসেন? আমি খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ। আরে ভাই, আপনি কি সারা জীবন জোয়ান থাকবেন? আই হ্যাভ এ 2 kids। আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। আমার বয়স হবে না তো আপনার বয়স হবে? আপনারা যখন ইয়াংকাল চলে যাবে, আপনিও যখন মা হবেন, 2টো বাচ্চা আপনার দায়িত্বে থাকবে, তখন আপনিও এমন হবেন। ইটস ভেরি সিম্পল। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী না। বয়স হবে, বয়সের ছাপ মুখে পড়বে, এবং আমি এটাকে এনজয় করি। ট্রাস্ট মি। আমি একবারের জন্য বলি নাই, একবারের জন্য আমি মানে কি বলে, আমার বেয়ার ফেসেও আসতে কিন্তু আমি দ্বিধাবোধ করি না। ইটস ওকে, আমার বয়স হয়েছে, অ্যান্ড আমি এটাকেও এনজয় করি। আমি 2টো বাচ্চার মা, এই সময়টাকেও আমি এনজয় করি। এটা প্রত্যেকটা নারীর করা উচিত। বয়স ডাজন্ট ম্যাটার। শুনেন, এমকে যারে টাকা দেওয়ার তারা দিচ্ছে, সব খোঁজ খবর আছে ডিজিএফআইয়ের কাছে। এখন দেখেন এমকের কি হয়। এমকের কোনো ক্ষতি আমি হতে দিব না, কারণ হয় না কিছু মানুষের প্রতি মায়া থাকে, ওই মায়া থেকে ওর ক্ষতিও হতে দিব না, ওর ভালোও হতে দিব না। কারণ ভালো, আমি শেষদায় যখন চিৎকার করে কান্না করব, চোখের পানি পড়বে, স্রষ্টা ওকে ভালো থাকতে দিবে না। ও যতই দেখাক ও অনেক ভালো আছে, আমি জানি ও ভালো নাই। ট্রাস্ট মি অর নট। আও, রূপচর্চা করতে ভালো লাগে না। মেয়ের বয়স কই লুকাইছি ভাই? আপনারা কি জাতীয় পরিচয়পত্র চেঞ্জ করে ফেলবেন? সরি, জন্ম নিবন্ধন চেঞ্জ করে ফেলবেন? নাকি আপনারা আমার মেয়েকে আপনারা জন্ম দিয়েছেন, আমি দিই নাই? আই হ্যাভ 2 kids, এ বলি নাই, আই হ্যাভ, এ মানে একটা। রুমির জন্য আমার সম্মান, রুমির জন্য আমার ভালোবাসা, রুমির প্রতি আমার শ্রদ্ধা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কারণ রুমি আমাকে আমার জীবনের সবচাইতে সুন্দর থেকেও সুন্দর মুহূর্তগুলো দিয়ে গেছে, আমার জায়ানকে দিয়ে গেছে। রুমিকে আমি, রুমির ভালোবাসার জায়গায় পৃথিবীর কোনো পুরুষ বসতে পারবে না। কারণ রুমি রুমি, ওর কেয়ার, ওর লাভ, ওর আমার প্রতি ওর মানে যত্ন পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। এখন যারাই আসবে, হয় টাকা নাইলে ভাইরাল। সো আমি স্যালেন্ডার ভাই, চাই। কখনোই না। রবিন ইসলাম, রুমির আমার যেই মানে আমাদের সবচেয়ে সুন্দর সময় কেটেছে কোভিডের সময়টা, ছাদের উপর থেকে লাইভ করতাম, মনে করে দেখেন। সো আমার রুমির বন্ডিংটা এত স্ট্রং ছিল, পৃথিবীর কারো ক্ষমতা ছিল না সেটা ভাঙার। এটুকুই বললাম। ভাই আপনারাই ইনভেস্টিগেশন করেন, এগুলো আমার করার বিষয় না।
অবশ্যই রুমির সাথে মিল আছে, কেন থাকবে না? আমার শাশুড়ি আর আমার শাশুড়ি মার ছবি দেখানো এখন ঠিক হবে কিনা আমি জানি না। আমার শাশুড়ি আর রুমি শাশুড়ির কোলে এখন জাহানের যেরকম ফেস একদম সেম টু সেম। আপনারা বললেই হবে, আপনারা মানুষের কথায় তালে তাল মিলে এক একটা কথা বললে কি হবে? হবে না ভাই। এগুলো উচিত না। অনেক বড় গুনাহ। মিডিয়ায় কে কি বললো ডাজেন্ট ইস্যু। আমি রুমির সন্তানের মা, ভুলে যাবেন না। দেখেছেন মেমোরিগুলো? পেছনে আমার রাজগাড়িটা, তার পেছনে আউটল্যান্ডারটা। দেখেছেন আমার শাশুড়ি আমি? মুন্না একদিন এক গ্লাস পানি নিয়ে আসছিল প্রথম দিন যখন দেখা হয়, এমনভাবে এনে দিছিল, এরপর থেকে ওর কেয়ার থাক আর বলতে চাই না, লিভ করেন, এগুলো বলতে চাই না। বউ বাচ্চা নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এইটুকু চাই। আমার জীবনের বেস্ট মুহূর্ত। আমি ডিএনএ টেস্ট অলরেডি করেছি, আপনাদের করাতে হবে না। আপনি কি আমার মা বোন লাগেন? আমার ডিএনএ টেস্ট অলরেডি রেডি এবং একটা মামলাও রেডি। আচ্ছা, এখানে একটা কাউন্ট করি, চলো। কে কে চাও আমি আবার হিজাব পরি, আর কে কে চাও আমি হিজাব পরি না? বলেন, কে কে চাও আমি হিজাব পরি, কে কে চাও আমি হিজাব পরি না? আমি মুন্নার ফেসটাও দেখতে চাই না। ও যে মুখ, যে আমার শত্রুর সাথে বন্ধুত্ব করতে পারে, টাকা দিয়ে তাকে কিনে নিতে পারে, সে কখনোই আমার যোগ্য না। আমার বন্ধু হওয়ারও যোগ্যতা সে হারায় ফেলছে। আমি শুধু তাকে এখন ধিক্কার জানাই, এবং আমার চোখের পানি তার ক্যারিয়ার কখনোই ডেভেলপ করতে পারবে না। মানুষ শুধু হাসবে। না, একজন লিখেছে তাই বললাম। ওকে রনক জাহান, কাকে বেয়াদব বলছেন? হু আর ইউ ব্রো? আপনি কে আমার সন্তানকে বেয়াদব বলার? দেখতেছেন কেন? চলে যান।
না, আমি রাসেল মিয়ার সাথে কোনো ধরনের কমিউনিকেশনে নাই। এবং রাসেল মিয়ার পরবর্তী মাঝখানে আমি এই আকাশ নিবিড় মানে সরি, এই হলুদ সাংবাদিক করতে করতে আমি ট্রমাটাইজ হয়ে গেছি অ্যান্ড সিক হয়ে গেছিলাম। এর মাঝখানে মনে হয় কয়েকটা ডেটও চলে গেছিলো। সো নেক্সট ডেট থেকে আমি অ্যাটেন্ড করবো। ফাইজা জাহান আপু বাচ্চা দুইটা নিয়ে সুন্দর মতো, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপু দোয়া করো, সেই বর্ষা আপুকেই পাবা। এতদিন বলেছে জায়ান রুমির ছেলে না, রুমির বাবা হওয়ার যোগ্যতাই ছিল না, অথচ রুমির প্রথম ঘরের একটা মেয়েও আছে, নাফিয়া, যে কানাডাতে সুন্দর জীবনযাপন করছে। আর জায়ান হচ্ছে নাফিয়ারই ভাই, একই ব্লাডের। তাহলে কিভাবে রুমি বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছিল? এই কথাটা চাপা ছিল, কখনোই বলি নাই। এখন বলতে একটু বাধ্য হইলাম, ঠিক আছে। বরং তাজিন আপার থাইরয়েডের প্রবলেম ছিল, তাজিন আপা মা হতে পারেনি। আরে ভাই কি বলেন, আমি প্রতি সেকেন্ডে হচ্ছে প্রেমে পড়ি। কীভাবে প্রেমে পড়ি জানেন? আমি পথ দিয়ে হেঁটে যাই, যখন দেখি আপনার কোনো একটা মিসকিন বসে আছে, তখন আমি তার প্রেমে পড়ে যাই। আমার ব্যাগে যা টাকা পয়সা থাকে সব তারা দিয়ে দিই। আমি যখন ধরেন একটা কাঁচা বাজারে যাই, ওই বাজারে আমি বাজার দরদামও সামটাইমস করি না, আমি ওই লোকেরও প্রেমে পড়ে যাই। আমি যখন দেখি কেউ আমাকে হেসে কথা বলছে, ভালোবেসে কথা বলছে, হোয়াট এভার শি অর হি, তখন তারও প্রেমে পড়ে যাই। প্রেম যে শুধু বয়ফ্রেন্ডেরই উপর পড়তে হয় তা না, প্রতিটা মানুষ যে কোনো মানুষের উপর প্রেম পড়তে পারে। সন্তান মার প্রেম থাকতে পারে। ভাই প্রেম ভালোবাসা এগুলো সবার জন্য, নট অনলি কাপল। মাপ চাই ভাই। আপু আমি গাড়ির মধ্যে মেকআপ করছি। থ্যাংক ইউ। ওকে, সো আই নিড টু গো। মেকআপ তুলবো, ফ্রেশ হব, নামাজ পড়বো, ঘুমাবো। যারা সজাগ আছেন এতক্ষণ ধরে শুয়ে শুয়ে মোবাইল টিপাচ্ছেন, কমেন্টস করছেন, তারা প্লিজ উঠে যান। যারা নামাজ পড়তে পারবেন সুন্দর মতো কি বলে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি খেয়ে অ্যান্ড দেন অজু করে, বেশি না 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলা, যেটা তাহাজ্জুদের। 4 রাকাতও পড়তে পারেন, যদি আপনার মনে হয় আপনি 2 রাকাত পড়বেন, 2 রাকাত পড়ে ফেলে ঘুমিয়ে যান। যেহেতু এতক্ষণ ফেসবুকিংই করেছেন, দেখা যায় কি যে ফেসবুকিং করতে গিয়ে আমরা ফেসবুকিং করতে থাকি, লিখতে থাকি, সেটা আমাদের খুব ভালো লাগে, কিন্তু নামাজ পড়ার সময় শয়তান ধরে বসে। সো যারা মুসলিম আছেন তারা প্লিজ নামাজটা পড়ে ফেলেন। আপনাদের প্রত্যেকটা এই যে লিখা মনের ভাষা, আপনার ডান এবং বাম কাদের ফেরেশতা লিখছে, ভুলে যাবেন না। তুই বলার অধিকার প্রথমত আপনার নাই। তাহমিনা সেতু, হু দ্য হেল আর ইউ ব্রো?
আপনি আমাকে তুই বলার কে? সম্মান করতে শিখেন, সম্মান পাবেন, ঠিক আছে? আমি আপনার এমন কেউ না, আমি আপনার বান্ধবী না যে আপনি আমাকে তুই করে বলবেন। তুই করে বলতে হলে পারমিশন নিতে হয়, এই ম্যানারটুকু জানেন, ঠিক আছে? সো ডোন্ট কল মি তুই, এক। আর দ্বিতীয় হচ্ছে, আমি কাউকে ফোর্স করছি না আপনাদের মতো, এই নামাজ পড়ছিস, এই করছিস, সেই করছিস, নো। আমি যেটা করতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, এটা আমন্ত্রণ। যদি পারেন নামাজটা পড়ে নিন। আমি বলি না আয় তুই এটা করস নাই কেন, এটা কর। ইসলাম এটা বলে না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। বাই বাই।